শ্রেণী পেশা মানুষের জন্য দোয়া চাই। আজকের এই বিশেষ দিনে আমার মা সকলের কাছে দোয়া চাচ্ছেন, আমার ভাই জনাব তারেক রহমান দোয়া চাচ্ছেন, বারবার দোয়া চাচ্ছেন। আমাদের মা বাঁচার জন্য আকুতি করছেন, তাকে নির্যাতন করা হয়েছে, তাকে কারারুদ্ধ করা হয়েছে, তাকে দীর্ঘদিন কারারুদ্ধ করা হয়েছে। আপনাদের ভালোবাসে উনি ফিরে এসেছেন, আপনাদের সেই ভালোবাসে উনি বাঁচতে চান। আমাদের মা আপনাদের সুদিন দেখতে চান, আমাদের মা আপনাদের দোয়ায় মহান আল্লাহর রহমতে বাঁচতে চান, আপনাদের দোয়ায় বাঁচতে চান। আপনার দোয়া করে রাখছেন মহান আল্লাহ আমাদের মা কালামকে বাঁচিয়ে দিন, আমাদের মা কালামকে বাঁচিয়ে দিন, আমাদের মা কালামকে বাঁচিয়ে দিন, আমাদের সারা বাংলাদেশের সকল মাকে বাঁচিয়ে দিন, যারা অসুস্থ সকলকে বাঁচিয়ে দিন, যারা সকলকে বাঁচিয়ে দিন, আমাদের নির্বাচনটা দেখার জন্য বাঁচিয়ে দিন, নির্বাচনের প্রার্থী হিসাবে ওনাকে জিতিয়ে দিয়ে বাঁচিয়ে দিন। আমি জানি তাদের জিততে বাংলাদেশ জিতে যাবে, আমি জানি আমার মা বেঁচে গেলে সারা বাংলাদেশ বেঁচে যাবে, আমি জানি আমার মা নির্বাচিত হলে সারা বাংলাদেশ নির্বাচিত হয়ে যাবে, আমি জানি আমার মা আপনাদেরকে ছেড়ে যায়নি, আমি জানি দীর্ঘ 17 বছর আপনাদের সাথে ভোগ করেছেন, নির্যাতন সহ্য করেছেন, উনার বাড়ির সামনে বালি ট্রাক দিয়ে ওনাকে বের হতে দেয়নি, উনি আন্দোলন করেছেন, উনি বলেছেন কোন বাধায় আমাকে আটকাতে পারবে না, আমার কোন নিরাপত্তা লাগবে না, আমার সিকিউরিটি লাগবে না, আমার সাথে জনগণ আছে, আমার সাথে জনগণ আছে, আমার কোন বিপদ নেই, জনগণ আমার বিপদের দিনে পাশে থাকবে। আমি আমার মার জন্য দোয়া চাই, আমরা সকলে আমার মার জন্য দোয়া চাই, আমরা সকলে আমার মার জন্য দোয়া চাই। হে মহান আল্লাহ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লাখ কোটি দরুদ আর সালাম পৌঁছে দিন। হে মহান আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত গাউস কুতুব আউলিয়া আম্বিয়া উলামা কেরাম সহ যত মুমিনাত নরনারী যারা কবরে সজ্জিত সকলকে মাফ করে দিন আল্লাহ। আমরা সারা পৃথিবীতে যত মাখলুকাত আছে, 18,000 মাখলুকাত, সকল মাখলুকাত আল্লাহ তুমি মাফ করে দাও, সকলকে মাফ করে দাও আল্লাহ। আজকে এই বিশেষ দিনে সকল ভাইরা আপনার জন্য দোয়া করছেন, আপনার জন্য কান্না করছেন, আল্লাহ আপনার কাছে পানা চাই। আমরা সকল জাতি তোমার কাছে পানা চাই। আমাদের এই অঞ্চলের হিন্দু মুসলিম ভাই বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলেই মিলেমিশে চলতে চাই, সকলের অধিকার আমরা বাস্তবায়ন করতে চাই, সকলকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই। আমাদের সেখানে ব্যবসায়ী শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষকে আমরা কাছে পেতে চাই, আমরা সকলকে স্বাধীনভাবে কাজ করতে চাই, আমরা এই দেশে আরো কর্মসংস্থান বাড়াতে চাই, আমাদের এই এলাকায় উন্নয়ন উৎপাদনের রাজনীতিকে আরো বাড়িয়ে দিতে চাই। আমরা আমাদের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য সকল মানুষের জীবন মান উন্নয়নের জন্য আমরা কাজ করতে চাই। অতীতেও আমরা কাজ করেছি, সামনেও কাজ করতে চাই। আমাদের মাকে আমাদের সাথে কাজ করার সুযোগ দিন, আপনাদের সেবা করার আবার সুযোগ দিন। আমাদের ভাই, আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা, শ্রদ্ধেয় নেতা, আগামী দিনের বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন আমরা বিশ্বাস করি। যদি আপনি সেই বিশ্বাসকে কবুল করেন, আমাদের সেই প্রিয় নেতা জনাব তারেক রহমানকে দিয়ে সারা বাংলাদেশের সেবার মান বাড়িয়ে দিন, সকল শ্রেণী পেশা মানুষের জীবনের মান উন্নয়ন বাড়িয়ে দিন। যারা সাংবাদিক ভাইরা বিভিন্নভাবে আত্মত্যাগ করেছেন, সুনামগঞ্জের, সিলেটের, ঢাকার, সারা বিশ্বের সকল সাংবাদিক ভাইদেরকে তাদের জীবন মান বাড়িয়ে দিন, গ্রহণযোগ্যতা আরো বাড়িয়ে দিন। তারা স্বাধীনভাবে সাহসিকতার সাথে আমাদের বাংলাদেশে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন, ভূমিকা কভার করেছেন, তারা সাহসিকতার পরিচয় দিয়ে পতনের আন্দোলনে ভূমিকা রেখেছেন। তাদেরকেও মাফ করে দিন, তাদেরকেও সহযোগিতার হাত বাড়ান, তাদের কল্যাণে ভূমিকা রাখেন। আমি আমাদের প্রিয় মা বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন। হে মহান আল্লাহ, তুমি সকলকে মাফ করে দাও।